তো চলো, পটল দিয়ে আলু দিয়ে এখানে, আর এই কালকের ভাজা একটু ছিল, সে ভাজা ওরা খেয়ে নিয়ে করে রান্না সেটা ধরে নিল। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর শিবানীর ছোট্ট শিবানীর এই ব্লগ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা দেখতে পাচ্ছ হাঁড়িতে রয়েছে অনেকটা ভাত, রাতের বেলা খালি করে নিই, তার কারণ ছুঁচো বিড়াল ইঁদুর আমাদের ঘরে সব কিছু ঘুরে বেড়ায়। এমনি একটু 19-20 ঢাকা হলে যেমন আসলা হয়তো মুখ দিচ্ছে না, ছুঁচো না ইঁদুর। খাবার নষ্ট হলে বড্ড আমার গায়ে লাগে আর বুক ফেটে কষ্ট আসে আর কি। আর সকালবেলা যখন ঘুম থেকে উঠি, এখনও ছেলে ঘুমাচ্ছে আর রাতভর ঘুমাতে পারছে না, প্রচুর গরম। আর যখন সকালবেলা ঘুম থেকে উঠি না, তখন আর কথা বলতে ইচ্ছে করে না, তখন মনে হয় কি একটু বসি, মানে শরীরের মধ্যে একটা নিস্তব্ধ। কাদের কাদের এরম হয় বলো? কিন্তু ওই যে বসে থাকার মতো মানে সময় বা টাইম বা কিছুই নেই হাতে, আর জানো বসে থাকলেও হবে না। চোখ মুখ দেখে বুঝতেই পারছো। তো উঠি অনেক সকালে, তারপরে ওই যে বললাম যে আমার কষ্টটা আমার বর খুব বোঝে। সকালবেলা উঠে বাথরুম টাথরুম করে দিয়ে তারপরে বর যায় বাথরুমে, তখন বর বলে যে চলো, তো আমি চা করে নেবো ওখানে, তুমি যাও গিয়ে আর একটু শোও। জানে যে থাইরয়েড আছে, হার্টের রোগ আছে, নানা রকমের চিন্তা ভাবনায় সারা রাত ঘুমাই না। যখনই কেউ ওঠে তখনই দেখবে আমি জেগে আছি। তো এই যে দেখতে পাচ্ছ, ওই যে মানে পেঁয়াজের খোসা টোসা, ছেলে আবার একটু রুটি দিয়ে পেঁয়াজ খেতে ভালোবাসে, সে খোসা টোসার প্যাকেটে রাতেরবেলা আর ফেলি না, কেন রাতের বেলা জানো ঘরের জিনিসগুলো ফেলতে নেই, সেই জন্য ফেলি না। আগে খানিকটা বাসন রেখে গেছে, আর এখন খানিকটা বাসন রেখে দেখতে পাচ্ছ জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। তার কারণ জল ভিজিয়ে দেবো, তারপরে আমি আবার ঘরটা একবার ঝাড় দেবো। সকালবেলা যখন দেওয়া হয় তখন সাইকেলগুলো থাকে, আমি যখন উঠি আর কি, তখন ভালো করে হয় না, সাইকেলগুলো বার করলে আবার বালি টালি পড়ে। তারপরে বর ব্যাগে, কাজের ব্যাগের থেকে, ওর ব্যাগটাতে একদম কোনায় থাকে, যন্ত্রপাতি নেয়, সেখানেও বালি টালি পড়ার ব্যাপার থাকে। সেই জন্য এখন একবার ঘর ঝাড় দেবো, দিয়ে ঘরটারগুলো মুছবো। আর এখানে পোছনাটা ধুয়ে নিচ্ছি, কেন একটু জায়গা মোছা হয়, রাতের বেলা মোছা হয়, এখনও হয়, সেগুলো মুছে আসি। সেটা দিয়েই তো আবার বালতিদের মধ্যে চুবিয়ে নিয়ে তো আর ঘর মুছতে পারি না, তোমরা বলো, তাহলে তো সেই সবই এঁঠো এঁঠো হবে। সেই কারণে পোছনাটাকে ভালো করে ধুয়ে নিয়ে আবার বালতিতে জল নিয়ে, আর এখানে জলটা দিয়ে চারিদিক ধুলাম। তখন গামলা খালি আছে, গামলায় জলটা ভরুক, আমি ঘরটা মুছে আসি। মুছে এসে দেখো উঠানটা ধোয়াতে নিয়েছি, উঠানটা ধুয়ে দিচ্ছি। আর ছেলে এখনও বললাম যে ঘুমাচ্ছে, আর এই যে কুকুরগুলো কি জ্বালান জ্বালান জানো, সারা রাত ঘুমাতে দেয় না, সারা দিন সারা রাত ভাল লাগে না। সকালবেলা এখন না পাখির বেশ কিচিরমিচির আওয়াজ হচ্ছে, শুনতেও কি ভাল লাগে। তবে জানো রোদ্দুর উঠে গেছে, দেখতে বুঝতেই পারছো। এই যে সকালবেলা একদম ফার্স্ট সকাল যখন 6টা বাজবে, তখন এই রোদ্দুর উঠবে, উঠে আমাদের ঘরের দিকে সামনে রোদ্দুর পড়বে। আর যতক্ষণ সূর্য অস্ত যাবে ততক্ষণ চারিদিক ঘুরে ঘুরে আমার ঘরটা কিন্তু গরম হবে। কিন্তু শীতকালে আবার এই রোদ্দুরটা দেখা যায় না, তখন মাথা খুঁটে, মানে কি বলো, মাথা খুঁটলেও তখন এই রোদ্দুরটা কিন্তু একদমই পাওয়া যায় না। ভীষণ মানে বিরক্তিকর একটা ব্যাপার, তাই না বলো? তো দেখো মোটামুটি উঠান ধোয়া হয়ে যাচ্ছে, এবার ঝাড় দেবো, দিয়ে নিয়ে তারপরে হচ্ছে বাসন হচ্ছে মাজবো আর কি। বাসন মাজাটা বাকি আছে, তো একে একে কাজ করছি। ছেলে থাকলে সকালবেলা ছেলে ক্যামেরাটা ধরে দিতে পারে, তো ছেলে যেহেতু ঘুমাচ্ছে এখানে ক্যামেরা ধরে দেওয়ার মানুষ নেই আর কি। এখানে একটু সাইডে লাগিয়ে তারপরে ভিডিওটা আর কি করছি আর কি। কতটা কি ভুল ত্রুটি হয় তোমরা একটু ক্ষমা করে দিও আর কি। জানো তো, জানোই তো যে মানে আমার স্ট্যান্ডটা ভাঙা, আমি মানে রাখতে পারি না। তবে ইচ্ছা আছে যে ইউটিউবের পেমেন্ট পেলে তখন স্ট্যান্ড একটা কিনবো, বুঝেছো? তো স্ট্যান্ড কিনলে কী হবে, এমন দেখে কিনতে হবে যেটা আমি ছোট জায়গার মধ্যে মানে রাখতে পারি, ব্যবস্থা করতে পারি। আর এখানে কথা হচ্ছিলো, তো বললো শিবানী ব্যাংকে গেছিলে, ব্যাংকের কাজ মিটলো? মানে না গো, মেটেনি। তো বলছে আমরা ওনারা, মানে আমি আগে গোষ্ঠী করতাম জানো তো, তো গোষ্ঠীটা আমি ছেড়ে দিয়েছি। তার কারণ হচ্ছে যখন গোষ্ঠীটা আমি করতাম, গোষ্ঠীর সমস্ত কিছু দায়িত্ব আমার ঘাড়ে ছিল আর কি। কাউকে টাকা ধার দিলে সেই টাকা তুলে আদায় করার দায়িত্ব আমার, খাতা লেখার দায়িত্ব আমার, টাকার হিসাব করার দায়িত্ব আমার, কোথাও মিটিং হলে যে তার যাওয়ার দায়িত্ব আমার। তো এই কারণে কি বলো তো, আমি ছেড়ে দিয়েছি। এখন দেখো তারাই দেখো যখন ছেড়ে দেওয়ার পরে সবাই নিজের ফায়দার জন্য বেশ আছে। আমি তো কখনো আমি গোষ্ঠী থেকে ফায়দা নিইনি, কেন কখনো গোষ্ঠী থেকে আমি টাকা মানে নিইনি আর কি, ইন্টারেস্টে কোনো দিন টাকা নিইনি। সবাই নিয়েছে, কিন্তু সবার জন্য আমি খেটেছি, কিন্তু আমি কোনো দিন নিইনি। তারপর সবাই গা ছেড়ে বেড়াতো, কি আছে শিবানী আছে। কাউকে যদি বলতাম যে চলো মিটিংয়ে যা, মিটিং পড়েছে না, তখনও শিবানী। এমন একদিন গেছে যেদিনকার আমার মানে রাগ আমি তারপরে ছাড়লাম। একটা কাকিমা ছিল, মানে রোজ রোজ টাকা নিত, আমাদেরই দলে করতো। আমি বাজার থেকে এসেছি, আমার দুপুর হয়েছে, 1টা বেজে গেছে, তখন সে কাকিমা টাকার সুদ চলছিল। তো দল থেকে সবাই বললো যে না, ওই টাকাটা শোধ না করলে তোমাকে আর টাকা দেওয়া যাবে না। আমি যেহেতু সব হিসাবপত্র দেখতাম, আমার ঘরের সামনে চৌকাঠে বসে সে কাঁদতে শুরু করেছে, শিবানী তুই বলবি, তুই সবাইকে বললেই দেবে, তুই যদি বলিস তাহলে দেবে, ওদের একটু বল, আমার দরকার টাকাটা, বলে খুব হাত পা ছড়িয়ে, মানে আমার এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, আমার কষ্টটা বোঝ, তুই তো বুঝিস, হ্যান ত্যান বলে। তখন আমার মানে কি না,
আমার খুব মাথা গরম হলো। তারপরে আমার জমিটা ওরকম হলো আর কি। ভরা দুপুরবেলা কেউ কারো যদি চৌকাঠে বসে কাঁদে বলো তুমি কেমন লাগে? হয়তো তার দুঃখটা সে আমাকে বলেছে, কিন্তু কেমন লাগে। তারপরে আমার জ্বর ছিল ছেলের একদিন, সেখানে বলেছিলাম যে মিটিংয়ে আমি যেতে পারবো না। সেখানেও আমার না তোমরা বাড়ি থাকো, যারা কাজ করতো আর আমাদের আমরা তো কাজ করি, আমরা কি করে যাব, তোমরা বাড়ি থাকো, তোমরা যাবে। তারপর থেকে আমি মোটামুটি বললাম না আমার দরকার নেই। একটা টাকাও তখন কোনো ইনকাম ছিল না। বছর গেলে পুজোর সময় 200 400 500 টাকা হয়তো ইনকাম হতো আর কি। মানে টাকা হিসাব করে নিজেদের, আবার কি শুধু তাই না, তখন আমাদের তো মাসে মাসে টাকা ওখানে জমাতে হতো। মাসে মাসে জমালে সেই টাকার যে ইন্টারেস্ট হতো সেইটাই 200-400 টাকা পেতাম। তারপরে ছেড়ে দিলাম যে এত হেডেক দরকার। তখন আমি ভিডিও করতে লাগলাম, আর ভিডিওতে ব্যস্ত হলাম। আর যখন তখন যেখানে যেতে পারবো না, কেন আমার ভিডিও পোস্ট করা থাকে, ভিডিওতে থাম্বনেল দেওয়া থাকে, ছেলেকে পড়তে নিয়ে যাওয়ার থাকে, ছেলে তা উঁচু ক্লাসে উঠলো, সব মিলিয়ে মিশিয়ে তারপরে বললাম না দরকার নেই, তার থেকে আমি ভিডিও করি, ভিডিও থেকে আমার ওই বছরে 500 টাকা আমার ভিডিও থেকে ইনকাম হয়ে যাবে। তারপরে ভিডিও করতে শুরু করলাম আর কি। সকাল দেখো সমস্ত কাজকর্ম সেরে দিয়ে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেল। আর আজকে না অনেকটা জবা ফুল দিয়েছে আর কি দেখো। তবে জবা ফুল মা লক্ষ্মীর ঘটে দিতে নেই, আমার এক দিদিভাই জানিয়েছিল, তাই জন্য দিইনি। আর ওই দোপাটি ফুল, তারপরে গাঁদা ফুল এইসব দিয়েছি, আর একটু লাড্ডু পুজো দিয়েছি। তো চলো আমি এখন পাঁচালি পরবো। এই যে হাতে দেখতে পাচ্ছ এই যে ফুল দুব্বা সব ধান সব নিয়ে নিয়েছি, নিয়ে এখন ধান দুব্বা নিয়ে তো পড়তে হয়, তার সাথে ফুল আর সিঁদুরের ফোঁটা নিয়ে এখন পাঁচালি পরবো। চলো সাথে থাকো। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে। আর আমার অবস্থাটা দেখো, সকালে যখন যাচ্ছি তখন প্রচণ্ড তাড়াহুড়ার মধ্যে ছিলাম, যার জন্যে তোমাদের তখন আর শুভ সকাল বলতে পারিনি। সকালে থেকে অনেক কাজ। আমাদের বৃহস্পতিবার এই বাজারে গেলাম, দাঁড়িয়ে ঘুরে টুরে মাছ আনলাম। ওই বাজারে আবার যাব সবজির জন্য। কালকে যাওয়া হবে না, তার কারণ হচ্ছে কালকের ছেলের পড়া আছে, শুক্রবার কালকের ম্যাথ অঙ্ক পড়তে যাবে। আর শনিবার দিন হচ্ছে ছেলের আবার কম্পিউটার আছে। তো রবিবার আমি যাই না, তো ঘরে একটা অনেক দিন ধরে সবজি আনা হয় না, সবজিপাতিরও একদমই নেই বলতে গেলে। এই বাজারে 10 টাকা করে শাক দিচ্ছিল, একাটে নিলে আজকে হয়তো হয়ে যেত, ডাল করতাম আর কি। কিন্তু কালকে যেতে পারবো না। আর আমি সেই ঝিলপাড়ের মুখ থেকে আর এই অবধি বয়ে আনতে পারি না এখন আর, তার মধ্যে এত গরম। কালকে রাতে বর বললো সকালবেলা তা বাজার যদি যাও তো সকাল সকাল যাই। সকাল সকাল যাবো, সমস্ত কাজ গোছাবো, পুজো দেবো, তারপরে তো তার একটু 10 মিনিট আগে হতো আমি বাসন কোসন মেজে চান করতে যাব। ছেলে বললাম আমি বাথরুম যাব, যার জন্য ও বাথরুম গেল, আমার আর হলো না আর কি, মানে দেরি হয়ে গেল আরও 10 মিনিট। ওষুধ খেয়ে বেরিয়েছি জানো, গলা শুকিয়ে যাচ্ছে। সকাল থেকে এত কাজ করার পর যদি কিছু না খাওয়া যায় তখন একদম কষ্ট হয়, প্রচুর কষ্ট। 10টা বাজে বুঝেছো। এখন মাছ কাটবো, ধোবো, ব্যাগ গোছাবো, গিয়ে চা জল খাবো, খেয়ে আবার রেলবাজার যাবো। আস্তে আস্তে 12:30 একটা এসে শর্ট ভিডিও করব, তারপরে আবার রান্না। আর ঘাম আর গরমে জীবনটা বেরিয়ে যাচ্ছে। 2 দিন ধরে এত গরম, আর সহ্য করতে পারছি না, কেন প্রচুর কষ্ট। তো চলো ঘরের দিকে যাওয়া যাক, তারপর কথা বলি। আজকে প্রচণ্ড চাপ গেল, প্রচুর চাপ গেল। আজকে না দম ফেলার সময় নেই জানো তো। সকালবেলায় দেখতে পারলে তোমরা সমস্ত কাজকর্ম সেরে পুজো সেরে দিয়ে বাজারে গেছি দৌড়াতে দৌড়াতে, এসে দেখো ওই চাটা খেয়েই মাত্র মাছ কাটতে বসে পড়েছি। আর গরম পড়েছে না, এখন মাছের দামটা অনেক বেশি জানো তো। এখন একদমই মানে অল্প পয়সার মাছ হতে চায় না। তবে আমার ওই পয়সাই বাঁধা, ওর মধ্যে যতটুকুনি হবে ততটুকুনি নেবো আর কি, তার বেশি তো নিতে পারবো না। তবে আজকে বাজার যাওয়াও আছে, তো তোমরা সাথে থাকো। এত ভিড় রাস্তায়, মিছিল টিছিল বের হয়, সামনে ভোটের জন্য, আর মানুষের কষ্ট। আমাদের দুনিয়ার টোটো গাড়ি হেঁটে 1 ঘন্টা, মানে আধ ঘন্টা টোটোতে আসলেও সে বসে বসে ঢিকঢিক করতে 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 তোমার রাস্তায়। আজকে দেখতে পাচ্ছি বাজার পুরো ফাঁকা, বুঝেছো। 11টা বাজে, বাজার করে যেতে যেতে 12:30 বেজে যাবে। তারপরে গিয়ে রান্নাবান্না যা হওয়ার তা হবে। বাজারের দিকে দেখছি সামনের দিকে ফাঁকা, এবার ওই নিচের দিকে কত ভিড় আছে জানি না। নিচের দিকে তো সব মানুষ একটু সস্তার দিকে হয়, সেদিকেই মানুষ যায়। আর এই প্রথম দিকে হচ্ছে দাম, সব চাকরিওয়ালা বড় বড় মানুষ, তাদের জন্য এখানে, বুঝেছো। তো চলো বাজারটা শুরু করি। শিবানীর হালাত অবস্থাটা দেখো, অন্তত প্রায় 17-18 কিলো জিনিস, কেন 5 কিলো আলু টালু সব আছে। পরে তোমাদের বাড়ি গিয়ে বলবো আর দেখাবো। আর আমার কি কষ্ট হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না, প্রেশার মনে হচ্ছে সব বেড়ে গেল। এসে ব্যাগ নিয়ে চলে গেল, আর আমি যাচ্ছি বাড়ি। ওকে ছেলেকে বললাম ফোন করে, ওই ব্যাগ নিতে আসার সময় বাবা ছাতাটা নিয়ে আসিস, তো ছাতাটা নিয়ে এসছে, নাহলে আমার
আজকে 12টা বেজে যেত। তারপরে আমি একটু ঠান্ডা বোতলে জল ভরলাম, তো জল ঠান্ডা নেই বুঝেছো, হালকা ঠান্ডা। তো যাকে একটু নুন চিনি গুলে খাবো, শর্ট ভিডিও করব, তারপরে রান্নার পাটে যাব। মাছ ভাজার আছে, আর মাছ ভাজতে জানো আমার সময়ও বেশি লাগে আর বিরক্তিও আমার বেশি লাগে, দুটোই। দেখা যাক, শাক টাক তো অনেক কিছু এনেছি, কি রান্না করি দেখি। আগে তো যাই, বাড়ি পৌঁছাই, তারপরে কোনো কথা। আর হাঁটতে পারছি না, শরীরে জোর নেই, মানে মাথা ঘুরে পড়ে যাবো এরকম মনে হচ্ছে। সকাল থেকে পেটটা এত গরম হয়েছে কি বলবো, বুঝেছ, সব পেটটা সকাল থেকেই ব্যথা করছে। দাঁড়াও, সব নিয়ে এসে যে এখানে রয়েছে সব জিনিস, যাই নিয়ে গিয়ে ধুই, মাছ ধোবো, শাক ধোবো। আজকে সকালবেলা থেকেই আমার পেট ব্যথা করছে, এত গরম পড়েছে বাবারে বাবা, আর বলার না। আসলাম তো তখন থেকে 1 বোতল ঠান্ডা জল এনেছিলাম, তো ছেলেকে বললাম বাবা একটু আমাকে শরবত মানে নুন চিনি গুলে দে আর কি। তো গুলে দিল, আর ঠান্ডা জলে খেলাম না, মানে প্রাণটা একদম জুড়িয়ে গেল জানো তো। সত্যি কথা, গরমের দিনে না একটু ঠান্ডা জল পেলে না, গরমে কষ্ট করে আসার পরে মানে ভীষণ ভালো লাগে, এত ভালো লাগে যে কি বলবো। এসেই তো বসার জো নেই জানো তো, এসেই মাত্র সবজিগুলো রেখে দিয়েই মাত্র আমি কটা শর্ট ভিডিও করলাম, আর শর্ট ভিডিও করে নিয়েই আমি ওই কি বলে এই যে জামা কাপড় ধোয়া, চাল ধোয়া সব করতে এসেছি। তো শর্ট ভিডিও করছিলাম, করতে করতে হঠাৎ এত পেটে ব্যথা করে উঠলো কি বলবো। তো আমাকে বাথরুম যেতেই হবে, সেই কারণে বলে ঝটপটে কাজগুলো সেরে নিই একটু বাথরুমের দিকে যাই আর কি। তো যাই জন্য ছেলে বললো মা তোমার কি পেট ব্যথা করছে? সত্যি গো বন্ধুরা, এই গরম পড়েছে না, কদিন ধরে এত দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করছি, প্রচুর পেট ব্যথা করছে আর কি। আমি তো জানো হাবড়া জাবড়া কিছু খাই না, তা সত্ত্বেও পেট ব্যথা করছে। তবে এই শাড়ি টাড়িগুলো একটু ঘামে ভিজে গেছে, সকালে মাছ আনতে গেছি, ঘামে ভিজে গেছে, সব কিছুই আর কি ধুয়ে ধায়ে দিলাম আর কি। জামা কাপড় ধুলাম, দেখতেই পেলে জামা কাপড় ধুয়ে গা ধুলাম, কেন এত গরম সহ্য করা যাবে না। গা ধুয়ে পাখাটা কমালাম, ওই যে কেউ না কেউ আছেই। আর এখানে নিয়ে এসেছি সবজি, চালও ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে মাছ ভাজবো, পুরো 1টা 10 বাজে, মাছ ভাজবো, শাক আছে শাক করব, পান্তা ভাত আছে। ছেলে বললো মা আমি পান্তা ভাত খাবো, আমি অন্য কিছু খাবো না। তো শাক ভাবছি 2টো বড়া করি, শাক পাট পাতা, ছেলে যখন পান্তা ভাত খাবে তো পাট শাকে 2টো বড়া করি। আর এখানে আজকে বাজারে অনেক কিছু আছে, উচ্ছে, পটল, কুন্দুরি, তারপরে বেগুনটা একটুখানি শুকনো হয়ে গেছে, কাকুটা নিয়ে বসেছিল, নিয়ে মনা নিয়ে করছিল, তাই নিলাম। কাঁচা লঙ্কা। সো আমি ভাবছিলাম জানো তোমাদের কি বলবো, যে এই ব্যাগটা মানে আমি হারিয়ে এসেছি, তো না এই ব্যাগটা হারাইনি, ফাইনালি ব্যাগটা ব্যাগেই এসছে, টেনশানে ছিলাম। আর পটল দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল করি, আর একটু কি হলো উচ্ছে আর আলু ভাজা করি, তারপর দেখা যাবে। হাঁপিয়ে গেছি। লঙ্কা নিয়েছি যে দাদার কাছ থেকে, ওই দাদা জিজ্ঞাসা করছে তোমাদের ঝিলপাড়ে এখন কি পরিবর্তন হয়েছে। আমি বলছি কী পরিবর্তন হয়েছে? চোর চিটিংবাজ বেড়েছে। ওটা তো আগেও ছিল। তো দাদা তাই আবার ওই দোকান বন্ধ করবে, তো ওই মানে থাকে না ছাট ধনেপাতা, এই দিয়ে দিয়েছে, বুঝেছো। তাই জন্য নিয়ে আসলাম, 2 দিন একটু মাছ তো ঝোল খেতে পারবো, মাছের ঝোলে ধনেপাতা আমার ভালো লাগে। আর অনেক কিছু এনেছি, এখন আর কিচ্ছু বাজার খুলবো না জানো তো, পরে তোমাদের দেখাবো। এখন যেটা যেটা আমার লাগবে সেটা আমি নিয়ে নিই। শসা, পেঁয়াজ 1 কিলো, আলু 5 কিলো, চিনি, কুন্দুরি, তারপর 1.5 কিলো শসা নিয়ে এসেছি। মানে এরকম বেঁকা শসা একটু 20 টাকা করে কিলো পেয়েছি, 1.5 কিলো নিয়েছি। কেন এখন গরম জানো, সেই মারাত্মক লেভেলের গরম। বেগুন, এঁচড়, পটল, ঢেঁড়স, কুন্দুরি, উচ্ছে, আর ওই শাকটা তো হয়েই যাবে আজকে। এই হচ্ছে বাজারের মধ্যে বাজার। আবার বেশি আনলে আবার হয়ে যাবে, শুকিয়ে যাবে। তবে পটল 20 টাকা করে পটল এনেছি, 1.5 কিলো পটল এনেছি। তবে হচ্ছে পটলটা অন্য জায়গায় সব 30 টাকা 40 টাকা, আমি একটু 20 টাকা করে এনেছি। আর আমও এনেছি জানো, এই যে 20 টাকা করে। আর মাসি আবার 2টো আম আমাকে আবার দিয়েছে, খেতে দিয়েছে, মানে এমনি দিয়ে দিয়েছে উপরে। তো আর একজনে 1 কিলো আম নিয়েছে, বলছে আমায় দিলে না, বলছে ওর সঙ্গে তোমার সম্পর্ক, তাই বলছে। তা আমি আবার জানো তো তোমাদের কি বলবো, দেখাই, না দেখালে হয়তো বিশ্বাস করবে না। আর একটা এই যে এইরকম 2টো ছিল, কলা ছিল। বলে মাসি কত নেবে? তো মাসি বলছে কী করবে, বলছি সেদ্ধ টেদ্ধ দেবো, তাই ভেবেছিলাম একটু শুক্তো বা বাটা টাটা খাবো, কদিন ধরে বাটা খেতে ইচ্ছে করছে, কুমড়ো পাতার সাথে এটা দিয়ে বাটবে। তো মাসি বলছে হ্যাঁ ওটা হবে না, কিন্তু আরেকটা আমি এখানে দেখতে পাচ্ছি না, হয়তো ভিতরে ঢুকে গেছে আলুর। তারপর থেকে আবার এই একটা কলা দিয়ে দিয়েছে, বলছে এটাও নিয়ে যা, মানে এটা মানে ছড়া থেকে ভেঙে দিয়েছে আর কি, বুঝেছো।
বলছে জানি যা। তো ও বলছে, ওই লোকটা বলছে যে ওকে দিচ্ছ, বলছে ও আমার মেয়ের মতো, ওকে আমি ভালোবাসি, ওর জীবন, ও এত কষ্ট করে জীবনে বেঁচে আছে, ওকে আজ থেকে চিনি না, যখন ওর বিয়ে হয়নি তখন থেকে ওকে চিনি। ও একটা সংঘর্ষ, মানে কত কিছু বলে নিল। আগেকার দিনের মানুষ বুঝে পাও, বলছে ও যা লড়াই করে বেঁচে আছে না, তুমি আমি বেঁচে থাকতে পারবো না। একটার পর একটা ওর জীবনে দুর্ঘটনা ঘটতেই আছে। ওকে চিনি তাই জানি। মানে যখন আমরা কাজ করতাম তখন আসতাম বাজারে, সেই সময় থেকে মাসি চেনা। অনেক মাসি ছিল যারা নেই, তাদের মেয়েরা এখন বসে। তো যাকে আমার জীবনে এইটুকুই আছে, শুধু মানুষের ভালোবাসাটুকুনি। তাছাড়া আমার জীবনে বাকি আদার্স কিছুই নেই, বুঝেছো? আপন মানুষের তো ভালোবাসা পাইনি। অন্য মানুষ আমার কষ্ট বোঝে, কিন্তু আমার আপন মানুষগুলো কষ্ট বোঝে না। আমার বড় তো সেই পরের বাড়ির ছেলে, তাই না? সে আমার কষ্ট বোঝে। স্বামী আপন, সব থেকে আপন আমার স্বামী, কিন্তু সেই দেখতে গেলে সে আমার পরের বাড়ির ছেলে, কিন্তু সে আমার খুব কষ্ট বোঝে। কিন্তু আমার যার মানে আর বলে লাভ নেই, থাক। দেখো বসে পড়েছি এখানে এক এক করে সব কাজকর্ম করতে আর কি। আর বুঝতেই পারছো এখানে বটি নিয়েছি, সবজি ফবজি কাটার আছে। তো সবজি কাটার মধ্যে কি করো বলো তো, আমটা কেটে নিয়ে আগে কুকারে সিদ্ধ করতে দেবো। তার কারণ হচ্ছে আম সেদ্ধ করার জল দিয়ে আজকের পুরো মানে আম সেদ্ধ করব আর কি, সেটা পুরোটা সেদ্ধ সমেত চটকাবো। তো সুতোপাদি বলে মনা তুই হচ্ছে আম পুড়িয়ে রাখবি। তো দেখো ফ্রিজ থাকলে পুরাতাম। আর দিদিভাই না আমাকে দেখে খুব কষ্ট পায় গো, সত্যি কথা বলতে। মনা তুই আমার কাছে থাকলে তোকে আমি কি করতাম, আমার কাছে রাখতাম, তোরা যেভাবে থাকিস কত কষ্ট হয়। আমরা এত সুন্দর পাকা ঘরে থেকেও কত কষ্ট পাই, আর তোর তো ঘরের যে অবস্থা সেখানে তোর তো কষ্ট হবেই। চারিদিকে রোদ্দুর, আর বেড়া ফাঁকা হয়েছে তোমাদের তো দেখিয়েছি, যে সেই ফাঁকা দিয়ে এত রোদ্দুর এসে ঘর পুরো আগুনের গোলার মতো। তুমি এক গ্লাস জল রাখো, দেখো জল মনে হচ্ছে ফুটিয়ে রেখেছো, এরকম মনে হবে তোমার। তো একদিকেও দেখতে পাচ্ছ কুকার মানে আম সেদ্ধ বসিয়েছি, আর একদিকে মাছ ভাজার জন্য নুন হলুদ মানে সব মাখিয়ে নিচ্ছি। আর গরমকাল তো, কত বেলা হয়ে গেলে বুঝতে পারো, কাটা মাছ কাটাপোনা বলেই রোগকে। যদি এটা অন্য কোনো মাছ হতো, তেলাপিয়া মেলাপিয়া, তাহলে পেট পচে এত গোবর হয়ে যেত, জানো তো। আর এখানে ছেলে এসেছিলো, খানিকটা জায়গা কেটে দিলাম, ছেলে একদম ক্যামেরার সামনে বসে পড়েছিল। তো ওই ঠান্ডা জলটা খেয়ে বলছে মা জানো তো জলগুলো বোতলে বাবা ভরেছে, কি গরম। আমি গামলায় চুবিয়েছি, গামলায় চুবালে এখন দিনের বেলা ঠান্ডা হয় না। তো তার কারণ কি বলো তো, বাইরের জলটা তো এমনিই গামলার জল গরম হয়ে যায়, তো ঠান্ডা কি করে হবে বলো। বরঞ্চ সেই জলের মধ্যে রাখলে আরোই জলটা গরম হয়ে যায়। কেন আমরা যেখানে বাসন মাজি, যেখানে আমাদের গামলা বালতি থাকে, সেখানে তো ঠায় রোদ্দুর না, গাছগাছলা নেই যে তোমার ছাওয়া পড়বে বা কিছু, সেই জন্য সেখানে জলগুলো প্রচুর গরম হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছ যে শশা একটু কেটে নুন, বললো মা একটু নুন দিয়েছো, তাহলে হ্যাঁ নুন দিয়েছি। তো এখানে দেখো খেতে নিলাম, খেতে নিয়ে মনে পড়ে গেল মলা দিদিভাই বলেছে শিবানী বটির উপরে খেতে নেই, ওই জন্য বটিটাকে সাইডে কাত করে দিলাম, দিয়ে নিয়ে ওখানে খেতে মানে শশাটা ভাবলাম খাই। কিছু সকালবেলা খাওয়া হয়নি জানো তো, সকালে শুধু বিস্কুট খেয়ে এত দৌড়াদৌড়ি করছি। তো একটা দিদিভাই, নতুন দিদিভাই আমাকে কমেন্ট করেছে, শিবানী তোমার ভিডিও আজকে আমি প্রথম দেখলাম, তুমি খুব পরিশ্রম করতে পারো, তোমার মতো পরিশ্রম আমি পারবো না। তো তোমরা গিয়ে দেখতে পারো, ওই ভিডিওটাই আছে, মানে 2-4 দিন আগেকার কথা। তো সত্যি বলতে আমার পরিশ্রম না করলে আমাদের দিন যাবে না। আমি সবাই মনে করে যে মানে খুব আরামের জীবন, না গো, একদিন এসে তোমরা আমার জীবনটা কাটিয়ে দেখো, সমস্ত দিকে কিন্তু সমস্যা, টাকা পয়সা, ধার দেনা, ছেলে মানুষ করা, বরের কাজ, মানে অনেক রকম, জানো তো। সুখ থাকলে তো সুখে কাকে না, মানে কার না সুখ আনন্দ ভালো করে থাকতে, কার না ইচ্ছা করে যে ঘরের সামনে থেকে বাজার নিয়ে তো রান্না করাই যায়, জানো। রেল বাজারে যা না সবজির দাম, ঘরের সামনে তার ডবল দাম, বুঝেছো তো। তো বলো, আমি জানি আমাদের ফ্রিজ নেই, ফ্রিজ থাকলে সুবিধা হতো, তবু ভিজা কাপড় দিয়ে, মানে ওটা আমি দোকানে জিজ্ঞাসাই করি, দাদা আমাদের ফ্রিজ নেই, কী করে 2-4 দিন ভালো রাখবো সবজি। তুমি বলে যে ভিজা কাপড় বা ভিজা বস্তা, চটের বস্তা দিয়ে ভিজিয়ে সবজির উপর চাপা দিতে আর কি। তারপর দেখো ওখানে আম কেটে তো সেদ্ধ দিয়েছি, মাছ ভাজাও বসিয়েছি, এখন হচ্ছে পটল কাটছি, পটল দিয়ে আলু দিয়ে ঝোল করব মাছের। আর এখন গরম পড়েছে তো একটু পাতলা ঝোল ভালো, তবে এখন গরমে না কোনো তরকারি করে রাখলে বড্ড নষ্ট হয়ে যায়, জানো তো। মানে রান্না করে কবার দেখো 2:30-3টের সময় রান্না নামাই, তারপরে কি আর গরম করা যায়, তারপরেও তরকারি দেখো গিয়ে নষ্ট। আর সবজি কাটতে বসেছি, তো ভাবলাম পাট শাকের বড়া করবো, তো বড়া করবো না, গরম অনেক, আমারও পেটটা ভালো নেই, ওই পাট শাকটা ঝোল করে দেবো। আর ছেলে বলেছিল জল দেওয়া ভাত খাবে, তো ভাতটা আমি সকালে হাঁড়ি থেকে খালি করে, তোমরা দেখলে আমি জল দিতে ভুলেই গেছি, এইভাবে আছে। তো ছেলেকে আর ভাতটা দেবো না, ভাতটা আমি খাবো। আর এই পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করে দিই, বুঝেছো। শসা খেলাম, পটল দিয়ে আলু দিয়ে বেশি করে মাছের ঝোল করে রাতে দেখা যাবে, রাতে যাই হোক কত কিছু করবো, কেন এই দিয়ে তো ভাত খাবে।
এত গরম আর এত কষ্ট লাগছে কি বলবো তোমাদের, মানে পুরো জীবনটা মানে বেরিয়ে যাচ্ছে। পটল আলু মাছ টমেটো দিয়ে ঝোল, আর এই কালকের একটু ভাজা রেখেছিলাম ওটা একটু গরম করে নিলাম, আর এই যে মাছ ভাজা কমপ্লিট আমার, ঢাকা দিতে হবে। তো চাল আজকে অল্প করে নিয়েছি। চলো কাটাকাটি করি। একদম মশলা ছাড়া কিছু ছাড়া ফ্যার করে তোমার মাছের ঝোল, কিন্তু দেখতে ভালো আর খেতে ভালো হয়েছে জানো তো। ঝিঙে দিয়ে করলেও ভালো লাগে, তবে আমার বড় আলুটা খুব একটা ভালোবাসে না, তবে ছেলে আবার পটল ভালোবাসে না, তো মিলিয়ে মিশিয়ে দিয়েছি। আর মাছটাও দিয়ে দিলাম ঝোলের মধ্যে, এটা ফুটুক ভালো করে, ফুটে নিলে তারপরে নামাবো। আর এনেছি একটু ধনেপাতা, ওই দাদা একটু ধনেপাতা দিয়ে দিয়েছে, তো ওই ধনেপাতাটা একটু মাছের ঝোলে দেবো। আর ধনেপাতা খেতে কারা কারা ভালোবাসো একটু কমেন্ট করবে। তো বন্ধুরা জানো তো কি বলো তো, ওই শীতকালে যখন সিজনের ধনেপাতা তখন কিন্তু ধনেপাতা ভালো হয় না, গন্ধ মানে কি আসে না। আর এখন কিন্তু অফ সিজনের ধনেপাতা, এখন কিন্তু ধনেপাতার হেভি দারুণ গন্ধ। আর দেখতেই পাচ্ছ কি ফোড়ন দিলাম, রসুন আর পেঁয়াজ ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিইনি। আর এখানে মাছের ঝোলটা নামিয়েও নিয়েছি। আর এই দেখো এটা কি সুন্দর কালার হয়েছে, মাছের ঝোলেরও কালার সেই হয়েছে ধনেপাতা দিয়ে ঝোল। জোর করে পাট শাকের ঝোলটা হয়ে গেল, আর আমার ফোনের যে রোগটা ধরে সেটা ধরে নিল। আর এটা বেশ শুকনো শুকনো বেশ মাখা মাখা করলাম। আর বরকে ওখানে দিলাম যে তুমি এটা শরবতটা চিনি আর নুনটা গোলাও। তোমরা সবাই বলেছো শিবানী মিক্সিতে একটু চিনিটা পেস্ট করে নেবে, আর কি করা হচ্ছে না আর কি, বুঝেছো তো। নিরামিষ আমি সব ব্যাপার থেকে যায় তো সেই জন্য আর করে ওটা হচ্ছে না, আর সময়ও করতে পারছি না। দেখছো না তোমাদের কমেন্টগুলোই কত পরে রিপ্লাই করছি। তো চলো ওটা বর গুলাক, আর ছেলে চলে গেছে জল আনতে, জলটা নিয়ে আসুক। হাত পাচ্ছ আগে বলো, ভীষণ না আরাম পাচ্ছ কিনা খেয়ে। আর এই যে দেখো এই বোতলে যে ছেলে জল এনেছে, জল আজকে ভীষণ ঠান্ডা, কনকনে ঠান্ডা জল পেয়েছে। আজকে অন্য জায়গায় পাঠিয়েছিলাম, একটু দূরে, ওখানে পাঠিয়েছিলাম, বললাম নিয়ে আয়। তো ছেলেই এসে বললো মা জল খুব ঠান্ডা। আমার মনেই হলো আমি যখন বাজার থেকে আসি তখন ওখান থেকে এক বোতল জল নিয়েছিলাম, তখন দেখলাম জলটা জোরে পড়ছে, তার মানে জলটা অনেকক্ষণ আছে। আর গঙ্গানগরে কী হয় জানো না, গঙ্গানগরে জলটা, দাঁড়াও দাঁড়াও আমি একটু খাবো, ওকে একটু দিই। না আমি অত দেবো না তো, তাহলে ভাত খাবে কি করে। আমি খাবো না একটু, আমি বোঝেনি বেশি। না না আম দেবো একটু, দাঁড়াও। আরে দাঁড়া না, উফ কথা বলেই যাচ্ছিস। না যা হয়েছে হয়েছে, হলে হবে না তো, শরীরে তো টকটা প্রয়োজন। আধে কি দেবো, আমিও তো খাবো। হট করে রান্না করছি তো, তাই আর ইচ্ছে করলো না যে ক্যামেরাটা অন করি। অনেকটা বেলা হয়েছে, বর এসেছে আর এত ঝাঁজ ঢুকে গেছে, গলাটা কাশি হচ্ছে, 2-3 বার করে চান করছি। বরেরও ঠান্ডা লেগেছে আর আমার তো লেগেইছে এই গরমের মধ্যেও। দেখো তো এই যে হয়ে গেলেই ভাতটা ঠান্ডা করতে দেবো। খাওয়া দাওয়া নিয়ে এখানে হাজির হয়ে গেছি, আর এখানে প্রচুর গরম বুঝতেই পারছো। তো আমি এখন আর খেয়ে দিয়ে বাসন মাজবো না, আমি খাবো পান্তা ভাত, খেয়ে একটু টান টান হয়ে শোবো। গা তো ধুয়েই নিয়েছি বাজার থেকে এসে, এখন আর ধোবো না, আবার রাতে ধোবো, কেন এতবার ধুলে আমার আবার ঠান্ডা লেগে যাবে। তো কী কী খাবার দাবার আছে একবার এক নজর তোমরা দেখো। এখানে রয়েছে সাদা ভাত, যেখানে 2 থালায় বাড়ছি আর কি, মানে ঠান্ডা করতে জুড়া দিতে দিয়েছিলাম এখানে। এখানে রয়েছে ধনেপাতা দিয়ে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা। এখানে ওই যে পাট শাকের ঝোল অল্প করে মাখা মাখা। আর এই রয়েছে আমের চাটনি কালকের। আর এই হয়েছে ওই কালকের ভাজা একটু ছিল সেইটা। এই হয়েছে আজকে আমাদের খাওয়া দাওয়া, বুঝেছ। তো চলো খেতে দিয়ে দেওয়া যাক, ওরা খেয়ে নিক, দিয়ে আমি কিছু ভিডিওর কাজ আছে সেরে নিয়ে আমি তারপরে খাবো। চলো সাথে থাকো। ছেলেকে বললাম বাবা তুই নিজে হাত দিয়ে খা, আর আমি চকিতে বসি। তো ছেলে হাত দিয়ে খাচ্ছে, দেখো পিছনের ভাত রেখে দিয়ে গেছে। এটাই তো ভালো লাগে না, অত বড় ছেলে মাপের ভাত দিয়েছে জানো। এটা যদি আমি খাইয়ে দিতাম তাহলে সব ভাতটা খেত, যেহেতু খাইয়ে দিইনি সেহেতু ভাতটা দেখেছো রেখে গেছে। আর মা হয়তো কষ্ট লাগে বলো। তারপর দুপুরে আজকাল বাসন মাজিনি, আর বড়মশাইকে বলেছিলাম, যে বড়মশাই বললো বরমাসাই বলেছিল যে তোমাকে দুপুরে আর বাসন মাজতে হবে না, এত খাটাখাটনি সারাদিন গেছে, আমি জল পাল্টে রাখবো, রাতে তুমি গা ধুতে পারবে। আর জল সেখানে কি হয়েছে বলো তো, এত গরম, বেচারা কাজ থেকে এসে সারাক্ষণ সারাটা দুপুর ছটফট করেছে। ওই ছটফট করার চক্করে যখন আমি 4:30 পৌনে 5টায় উঠলাম, তখন বললো 5:30 এরকম 5:10-15 অবধি তো জল থাকবে, একটু পরে আমি 10 মিনিট পর যাচ্ছি, গিয়ে ওইটুকুনি তো পাল্টাবো। তো বেচারা ভুলে গেছে, ভুলে যাওয়াতে তখন ওই জায়গায় গামলাটা খালি রয়ে গেছে আর কি, জলটা ফেলে দিয়েছে, তো আবার দেখছে জলটা চলে গেছে। তো কী আর করা যাবে, তো
আজকে আর গা ধোয়া হবে না, সকালবেলার বাথরুম এখন বাথরুম যাওয়ার জন্য তো জল রাখতে হবে। ছেলে যেহেতু পড়তে গেছে, ছেলে নেই, সেই জন্য একটু বাঁচোয়া। তো রাতের বেলা দেখো উচ্ছে আলু ভাজা, জানি রাতে উচ্ছে আলু ভাজা খেতে নেই, তবু কিছু করার নেই। একটা ডিম ছিল, একটু পেঁয়াজ দিয়ে ভুজিয়া করলাম আর একটু পেঁয়াজ দিলাম ওদের। আজকে রুটি এই দিয়ে খাবে, কেন আমার আর শরীর দিচ্ছে না যে আমি কিছু করব। বন্ধুরা হচ্ছে খাওয়া দাওয়া করতে বসেছি, আর হচ্ছে ছেলে মাছ খেয়ে গেল, বড় মাছ রেখেছিল ছেলের জন্যে। তো ছেলে খেয়ে বললো মা তরকারিটা নষ্ট হয়ে গেছে। আড়াইটা তরকারিটা সবজিটা তুলে নেবো, ঝোলটা ফেলে দাও। তবে আজকে পাতলা করে করেছিলাম ঝোলটা, তো রান্নাটা ভালো হয়েছিল। এখন কি করব, ওই শাকের ঝোলটুকুনি দিয়ে খেতে হবে, আর বাকি ভাতটুকুনি জল দিয়ে দেবো আর কি। আর আড়াইটা নাগাদ নামিয়েছিলাম মনে হয় মাছের ঝোল, তারপরেও এরকম অবস্থা হয়েছে। বলো তাহলে কখন খাবো? এই গরমেতে না এই একটা সমস্যা। আর দেখো আসলা দেখতে পাচ্ছ নিচে কেন খাই না, এত আসলা দেখো এসে ঢুকে পড়ছে। তোমরা বললে তো বলবে নিচে খাও না, মাছ মাংস নিয়ে কেন করি আর কেন যাই আমরা জানি। যতই মারো না কেন ওই একদিন মারলে আমাদের ঘরে নেই, আশেপাশে সব জায়গা থেকে উড়ে উড়ে চলে আসছে। এই তরকারিগুলো কিছু করার নেই, তরকারিটাকে তুলে ধুয়ে এই সবজিগুলোকে, আর রোদ হয়ে গেছে, আঠা হয়ে গেছে, ধুয়ে নিই। তো বললামই ফেলে তো দেবো না, বুঝেছো? এত গরম না, সের জন্য, বুঝেছো? রাতে খেতে বসে এই গরমে যদি তরকারি নষ্ট হয়ে যায় কেমন লাগে। 2:30-3টের সময় তরকারি নামিয়ে তো আমরা হাতে খাই না, তরকারি তুলি না। মাছের ঝোলটা তো ভালো হয়েছিল, ভেবেছিলাম রাতে কিছু নেই রাতে খাবো, তা সে আর খাওয়া হলো না। কি আর করা যাবে, যা কপালে না থাকলে তার কিছু হবে না। তো চলো, হচ্ছে অনেক খাটাখাটনি হয়ে গেছে। কালকে সকালে আবার রেশন আছে, কালকে জামা প্যান্ট কাচার আছে, কালকেও অনেক কাজ আছে। এই অবধি রইল ভিডিওটা। ভালো লাগলে সব পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, সব ভালো থেকো।